রাত ৩টার লিফট, দ্য হন্টেড লিফট। কলকাতার একটা পুরনো অ্যাপার্টমেন্ট, শান্তিনিবাস। বাড়িটা খুব পুরনো হলেও ভাড়াটা কম ছিল, তাই অনেকেই এখানে থাকতে আসত। রাহুল নতুন চাকরির জন্য শহরে এসেছে। অনেক খোঁজাখুঁজির পর সে শান্তিনিবাসের ৫ তলার 5B ফ্ল্যাটটা ভাড়া নিল। প্রথম দিনেই কেয়ারটেকার বৃদ্ধ লোকটা বলেছিল, বাবু, একটা কথা মনে রাখবেন, রাত ৩টার পরে লিফট ব্যবহার করবেন না। রাহুল হেসে বলেছিল, কেন, লিফট নষ্ট নাকি? বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, নষ্ট না, কিন্তু ঠিকও না। প্রথম রাত ২:৪৫। রাহুল ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার ফোনে নোটিফিকেশন এলো। ৩:০০ AM। ঠিক তখনই টিং, লিফটের শব্দ। রাহুল অবাক হয়ে দরজা খুলে করিডোরে বের হল। এই সময় তো কেউ ওঠানামা করে না। লিফটটা ৫ তলায় এসে থেমেছে। দরজাটা ধীরে ধীরে খুলল। ভিতরে কেউ নেই, কিন্তু লিফটের ভিতরে আলোটা লাল হয়ে জ্বলছিল। রাহুল একটু অস্বস্তি পেল। হঠাৎ লিফট নিজে থেকেই বন্ধ হয়ে নিচে নামতে শুরু করল। ডিসপ্লেতে লেখা উঠল, 5 to 4, to 3 to 2, to 1, to 0, to -1। রাহুল অবাক, এই বাড়িতে তো -1 ফ্লোর নেই। দ্বিতীয় রাত পরদিন রাহুল কেয়ারটেকারকে জিজ্ঞেস করল, এখানে কি বেসমেন্ট আছে? বৃদ্ধ লোকটা মুখ ঘুরিয়ে বলল, না বাবু, এখানে কোনো -1 নেই, কিন্তু কাল লিফটে দেখলাম। বৃদ্ধ লোকটার হাত কাঁপতে লাগল। সে ধীরে বলল, আপনি কি রাত ৩টার পরে দেখেছেন? রাহুল মাথা নাড়ল। বৃদ্ধ বলল, আজ রাতে দরজা খুলবেন না। তৃতীয় রাত ৩টা। রাহুল ঠিক করল, আজ সত্যিটা জানবে। টিং, লিফট আবার এলো। দরজাটা খুলল। ভিতরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। সাদা কাপড়, মুখ দেখা যাচ্ছে না, চুলগুলো সামনে ঝুলছে। মেয়েটা ধীরে বলল, নিচে আসবেন গেল? কিন্তু কৌতূহল তাকে টেনে নিয়ে গেল। সে লিফটে ঢুকে পড়ল। দরজা বন্ধ। লিফট নামতে শুরু করল। 5 to 4, to 3, to 2, to 1, to 0, to -1। লিফট থামল। দরজা খুলল। -1 ফ্লোর, চারদিকে অন্ধকার। পুরনো ভাঙা দেয়াল, মাটিতে পানি, গন্ধটা পচা। মেয়েটা সামনে হাঁটতে লাগল। রাহুল তার পেছনে গেল। হঠাৎ সে দেখল দেয়ালে অনেক নাম লেখা। সব নামের পাশে একটা তারিখ, মাঝে একটা নাম, রাহুল, 3 AM। রাহুলের বুকের বুক ধরফর করতে লাগল। এটা কে লিখেছে? হঠাৎ মেয়েটা ঘুরে দাঁড়াল। মুখটা পচে গেছে, চোখ নেই। সে ফিসফিস করে বলল, এখন তুমি এখানে থাকবে। সত্যিটা হঠাৎ রাহুলের সামনে দৃশ্য বদলে গেল। সে দেখতে পেল ৫ বছর আগে এই বিল্ডিংয়ের লিফট ভেঙে পড়েছিল। একটা মেয়ে আটকে পড়েছিল। ৩ দিন পর তার লাশ পাওয়া যায়। সেই মেয়েটা ছিল 5B ফ্ল্যাটের ভাড়াটে, রাহুল যেখানে থাকে। শেষ রাত মেয়েটা বলল, আমার সাথে থাকো। হঠাৎ লিফট নিজে থেকেই খুলে গেল। রাহুল দৌড়ে ঢুকে পড়ল। বোতাম চাপল। ৫ লিফট উঠতে লাগলো। হঠাৎ লিফট ঝাঁকুনি দিল। আলো নিভে গেল। কেউ তার কানে ফিসফিস করে বলল, তুমি দেরি করে ফেলেছ। পরদিন সকাল কেয়ারটেকার দরজা খুলে দেখল ফ্ল্যাট খালি, রাহুল নেই, কিন্তু দেয়ালে লেখা নেক্সট 3 AM। শেষ দৃশ্য, আজও রাত ৩টায় শান্তিনিবাসের লিফট নিচে নিচে চলে। ৫ তলায় থামে, দরজা খুলে যায়। ভিতরে দাঁড়িয়ে থাকে রাহুল। সে ধীরে বলে, নিচে আসবেন?